এক গ্রামে এক বৃদ্ধ লোক থাকতেন। তিনি খুব দুঃখী ছিলেন, কিন্তু তার একটা সুন্দর সাদা ঘোড়া ছিল। এমন ঘোড়া কেউ কখনো দেখেনি। রাজাও এই ঘোড়া দেখে ঈর্ষা করতেন এবং ঘোড়াটি কিনতে অনেক টাকা দিতে চাইতেন। কিন্তু বৃদ্ধ লোকটি বলতেন, এই ঘোড়া আমার কাছে ঘোড়া নয়, সে আমার পরিবারের সদস্যের মতো। আমি কিভাবে আমার পরিবারের সদস্যকে বিক্রি করতে পারি? এমনকি তার প্রতিবেশীরাও তাকে ঘোড়া বিক্রি করার জন্য জোর দিত, কিন্তু তিনি বিক্রি করেননি। একদিন সকালে তিনি দেখলেন ঘোড়াটি খোঁয়ারে নেই। সারা গ্রাম জমা হল। সবাই বলতে লাগলো, মূর্খ মানুষ, আমরা জানতাম ঘোড়াটা চুরি হয়ে যাবে। আপনি এত দুঃখী, ঘোড়া বিক্রি করলে ভালো হতো। যে দাম বলতেন পেতেন। এখন ঘোড়া চলে গেছে, এটা অশুভ, দুর্ভাগ্য। বৃদ্ধ লোকটি বললেন, এত দূরে যাবেন না, শুধু বলুন ঘোড়া খোঁয়ারে নেই। এটা ভালো নিয়তি না মন্দ নিয়তি, কে জানে। লোকেরা হাসল, তারা মনে করল বৃদ্ধ লোকটা পাগল হয়ে গেছে। ঘোড়া বিক্রি করে আরামে থাকতে পারতেন, কিন্তু দুঃখ কষ্টে দিন কাটাতে হচ্ছে। কয়েকদিন পর হঠাৎ এক রাতে ঘোড়াটি ফিরে এল। চুরি হয়নি, সে জঙ্গলে চলে গিয়েছিল। শুধু ফিরল না, সে সাথে আরো 12টা জঙ্গলি ঘোড়া নিয়ে এল। আবার লোকেরা জড়ো হল। তারা বলল, ওহো, এত ভাগ্য। বৃদ্ধ লোকটি আবার বললেন, আপনারা খুব দূরে যাচ্ছেন, শুধু বলুন ঘোড়া ফিরে এসেছে, সাথে আরো 12টা ঘোড়া এসেছে। কিন্তু ভালো নিয়তি না মন্দ নিয়তি, কে জানে। এবার লোকেরা চুপ থাকল, কিন্তু তারা জানত 12টা সুন্দর ঘোড়া এসেছে। একটু প্রশিক্ষণ দিলে সবগুলোকেই অনেক টাকায় বিক্রি করা যাবে। বৃদ্ধ লোকটির এক ছেলে ছিল, তার একমাত্র ছেলে। ছেলেটি জঙ্গলি ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিতে শুরু করল। একদিন ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিচ্ছিল, এমন সময় একটি ঘোড়া থেকে সে পড়ে গেল এবং তার পা দুটো ভেঙে গেল। লোকেরা আবার জড়ো হলো, আর তাদের বিচার খুব তাড়াতাড়ি এলো। তারা বলল, আপনার একমাত্র ছেলের পা ভেঙে গেল, আর বয়সে আপনার একমাত্র ভরসা সে। এত মন্দ ভাগ্য। বৃদ্ধ লোকটি বললেন, এত দূরে যাবেন না, শুধু বলুন আমার ছেলের পা ভেঙে গেছে। ভালো নিয়তি না মন্দ নিয়তি, কে জানে। কয়েক সপ্তাহ পর দেখা গেল দেশটি প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। শহরের সব যুবককে জোর করে সেনাবাহিনীতে নেওয়া হলো, কিন্তু শুধু বৃদ্ধ লোকটির ছেলেকে ছেড়ে দেওয়া হলো, কারণ তার পা ভাঙা ছিল। লোকেরা আবার জড়ো হলো, তারা কাঁদছিল, কারণ প্রতিটা বাড়ি থেকে জোর করে যুবকদের নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সারা শহর কান্না আর হতাশায় ভরা। তারা বৃদ্ধ লোকটির কাছে এলো। তারা বলল, আপনি ঠিক বলেছিলেন, এটা একটা আশীর্বাদ বলে প্রমাণিত হল। হয়তো আপনার ছেলে অসুস্থ, কিন্তু সে এখনো আপনার সাথে আছে। যখন আমাদের ছেলেরা চিরতরে চলে গেছে, বৃদ্ধ লোকটি আবার বললেন, আপনারা সবাই বিচার করতে থাকবেন। আপনাদের ছেলেদের জোর করে সেনাবাহিনীতে নেওয়া হয়েছে, আর আমার ছেলেকে জোর করা হয়নি। কেউ জানে না এটা ভালো নিয়তি না মন্দ নিয়তি। আমরা সব সময় জানি না যে কোন ঘটনা শেষ পর্যন্ত ভালো না খারাপ হবে। এই গল্পের মতো বর্তমান মুহূর্তে ভালো খবর মনে হয় এমন কিছু হয়তো ভবিষ্যতে অসুবিধা এমনকি হতাশা এনে দিতে পারে, এবং বর্তমান মুহূর্তে খারাপ মনে হয় এমন কিছু ভবিষ্যতে খুব উপকারী হয়ে উঠতে পারে।